হ্যালো ফ্রেন্ডস, টেনি ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। চলো বাচ্চারা, আজকে তোমাদের কিছু প্রশ্ন ধরবো, দেখবো আজকে কে কত বেশি প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, তাও আবার ঠিক ঠিক উত্তর। ঠিক আছে, আমরা সবাই তৈরি তো? তাহলে চলো শুরু করা যাক। আমি যাকে জিজ্ঞেস করব সেই কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দেবে, ঠিক আছে? সবাই কিন্তু একসঙ্গে দেবে না, যাকে জিজ্ঞেস করবো সেই দেবে। তাহলে দেখি, সবার প্রথমে রনি। রনি, সবার প্রথমে তুমি বলো। বাবা, আমাকে প্রথমে ধরলো, কি করি এখন? ভালো লাগে। ঠিক আছে ম্যাম, ধরুন ধরুন। আমি তো আজকে কিছুই সেরকম পড়ে আসিনি, সেই আমাকেই ধরলো। যাও, একটা উত্তর দিলেই হবে, অত টেনশন নিয়ে লাভ নেই। আচ্ছা রানী, তুমি বলো তো, সূর্য কোন দিকে ওঠে? আরে সত্যি ম্যাম, আপনি না এত সোজা প্রশ্ন করেছেন, এটা আবার না পারার মতো। আরে ম্যাম, সূর্য তো আমাদের বাড়ির জানলার বাইরে ওঠে। কি হলো এত হাসি? চুপ করো চুপ করো, সবাই চুপ করো। রনি, এটা কোনো প্রশ্নের উত্তর হলো? যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম সূর্য কোন দিকে অস্ত যায়, তুমি আবার তখন বলতে আমাদের বাড়ির পেছনের দিকে, তাই না? যত সব। উফ, এই বাচ্চাগুলোকে নিয়েও আমার যত মুশকিল। ঠিক আছে ঠিক আছে, এই কেউ হাসবে না, তুমি বসো রনি। পরের জন মিঠি, তুমি বলো তো। এই রে, রনির পরে আবার আমাকে ধরলো। আমি তো যার জন্য একটু পেছনের দিকে বসলে আড়াল করে, যাতে আমাকে দেখতে না পায়। ঠিক দেখে ফেললো। হ্যাঁ ম্যাম, ধরুন ধরুন। আমি তো সবই পারবো, আমার তো সব জল খাবার। আচ্ছা মিঠি বলো তো, মাছ কোথায় থাকে? এটা কিন্তু পারার মতোই মিঠি, বলো। আমি জানি তুমি পারবে, বলো মাছ কোথায় থাকে বলো। কেউ বলবে না, যাকে প্রশ্ন ধরবো সেই কিন্তু বলবে। আরে ম্যাম, এটা তো খুব সোজা। মাছ কোথায় থাকে? মাছ তো ফ্রাই প্যানে থাকে। মানে কি বলছো? কি উল্টো পাল্টা যা তা বলছো? এই থামো থামো, তোমরা থামো থামো। তোমাকে কে বলেছে মাছ ফ্রাই প্যানে থাকে? আরে ম্যাম, মা তো মাছ ওখানেই রাখে। আরে বাপরে, আজকে মনে হচ্ছে এরা আমার মাথাটা খারাপ করে দেবে। কি হয়েছে কি জানি, প্রত্যেক জনা উল্টো পাল্টা উত্তর দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। আচ্ছা রোজা, তুমি বলো তো, সূর্য কেন ওঠে? এই তো দারুণ প্রশ্ন, আমার তো এটা জানাই আছে। এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? এটা তো আমি খুব ভালো মতোই জানি। সূর্য কেন ওঠে সেটা তো সবাই জানে। ঠিক আছে ম্যাম, আমি বলছি। কারণ সূর্য কখনো আলসেমি করে না, তার জন্যই সূর্য ওঠে। আরে আরে আরে, কি হচ্ছে নাকি আজকে ক্লাসে? হচ্ছে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা তো আজকে আমার মাথাটা খারাপ করে দেবে। এইসব উল্টো পাল্টা উত্তর তোমরা কোথা থেকে শিখে এসেছো বলো তো? বসো বসো। উফ, বাপরে বাপ, আজকে আমার মাথাটা পুরো খারাপ করে দিল এরা। বাচ্চারা, এবার কিন্তু তোমরা এরকম করলে আমি তোমাদের সবাইকে বাইরে বার করে দেবো। একদম চুপচাপ বসবে, কেউ হাসাহাসি করবে না। বান্টি, এবার তুমি বলো তো, কিন্তু তুমি ঠিক ঠিক উত্তর দেবে, মজা করবে না, বুঝেছো? আমি এখানে প্রশ্ন করছি তোমাদের। আরে ম্যাম, আমি অন্যদের মতো নয়, আপনি যেমন প্রশ্ন করবেন আমি সেই রকম উত্তর দেব। ঠিক আছে ম্যাম? বাহ, আমার শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে বান্টি, আমি তোমাকে তাহলে প্রশ্ন করি। আচ্ছা বান্টি, বলো তো, পৃথিবী ঘোরে কেন? আরে ম্যাম, এটা কোনো প্রশ্ন হলো? এটা তো আমার পুরো জল খাবার ম্যাম। বলছি ম্যাম, পৃথিবী কেন ঘোরে? আসলে পৃথিবী না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে খুব বোর লাগে, তার জন্য পৃথিবী একটু হাঁটতে বেরিয়েছিল। চুপ করো চুপ করো চুপ করো, সবাই চুপ করো। হচ্ছে নাকি? এই চুপ করো, তোমাদের কিন্তু সব করে আমি বার করে দেবো। চুপ করে বলছি। উফ। আচ্ছা, এবার টিনার প্রশ্ন। আচ্ছা টিনা বলো তো, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? ম্যাম, সেটা হচ্ছে আপনি। আপনি ভীষণ ভয়ঙ্কর, কিছু পড়া না পারলে তো আপনি আমাদেরকে মারেন, না হলে নীল ডাউন করে রেখে দেন। এই চুপ করো চুপ করো। উফ, বাবারি বাবা, এই তোমাদের আজকে কি হয়েছে বলো তো? কেন তোমরা এইভাবে উল্টো পাল্টা উত্তর দিচ্ছ? আমি মনে হচ্ছে আমার যা যা শিখেছি আমি সব ভুলে যাব তোমাদের এই উত্তরের চোটে। অনেক হয়েছে, আর আমি তোমাদের প্রশ্ন ধরতে চাই না। ব্যাস, এখানেই আজকে আমি ক্লাস শেষ করছি। নেক্সট দিন আবার অন্য একটা ক্লাস নেব। আমি আর পারছি না, আমার মাথা যন্ত্রণা ধরে গেছে। বাপরে বাপ। উফ, তোমরা কেউ দুষ্টুমি করবে না, চুপচাপ ক্লাসের মধ্যে থাকবে, এই বলে দিলাম। আর বাইরে কেউ বেরোবে না, আমি এখন আসছি। বাবারি বাবারি, কিভাবে প্রশ্নের উত্তরগুলো দিল সব। আমি আর পারছি না এখানে থাকতে, এক সেকেন্ডও থাকবো না।